আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবা চৌধুরী। প্রিয় দর্শক, পুরো রমজান জুড়ে আমরা আপনাদের সাথে রয়েছি এবং তৈরি করে দেখাচ্ছি নানা পদের ইফতার। আজও রয়েছে আপনাদের জন্য একটি চমৎকার ইফতার, আর সেটা তৈরি করে দেখাবেন বিশিষ্ট রন্ধনশিল্পী সীমা পুষ্প। কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমিও খুব ভালো আছি এবং আরো ভালো লাগছে যে আপনি একটা সুন্দর ইফতার আজকে আমাদের উপহার দিতে যাচ্ছেন। তো ইফতারে কি নতুন নতুন রেসিপি করা হয়? হ্যাঁ, নতুন নতুন তো রেসিপি করি, যেহেতু আমরা রান্না বান্না নিয়েই কাজ করি, সেহেতু দেখা যায় যে ফিউশন করতে ভালো লাগে কোনো রান্না বান্না। আজকে আমরা কি শিখবো? আমি আজকে আপনাদেরকে একটা দেখাবো রোজ মুজ। এটা তৈরি করতে কি কি লাগছে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, ঠিক আছে। প্রিয় দর্শক, রোজ মুজ তৈরি করতে কি কি লাগছে আমরা দেখে নিচ্ছি। হামদর্দ রুহ আফজা, হুইপ ক্রিম, কন্ডেন্সড মিল্ক, জেলিটিন, ভ্যানিলা এসেন্স, চেরি ফল, বাদাম কুচি। উপকরণ দেখে নিলাম, আমরা তাহলে মূল রান্নায় চলে যাই। আমরা ঠিক আছে। আমি এখানে প্রায় 1.5 থেকে 2 কাপের মতো ক্রিম নিয়েছি, হুইপ ক্রিম। এটাকে আমি এখন বিট করব, মিল্ক করব। এটা যখন একটু হাফ ফোমি হয়ে আসবে তখন আমি এখানে সাথে মেশাবো কন্ডেন্সড মিল্ক, টেস্ট ভালো আসে। আমি আরেকবার একটু ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে জেলোটিন দিব। জেলোটিন দিয়েছি, ব্লোম করে রেখেছি। এটা জমতে সাহায্য করবে, এই জন্য জেলোটিন। আমি এখন একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, স্মেলটা অনেক সুন্দর একটা গন্ধ আসবে। হ্যাঁ। এখন এটাকে আমি হাফ পোর্শন আমি রুহ আফজা দিব, সেজন্য আমি এখন এখান থেকে কিছু পোর্শন আমি নিয়ে নেব এখানে মিশানোর জন্য। আপা, তাহলে আমার এখন একটু রুহ আফজাটা লাগবে। এই যে রুহ আফজা। ধন্যবাদ আপা। কি সুন্দর একটা কালার আসছে, তাই না? খুব সুন্দর, রোজ পিঙ্ক। আমি 2টা পাইপিং ব্যাগ, একটাতে হোয়াইট আর একটাতে রোজ পিঙ্ক দিব, দিয়ে তারপরে আমি সার্ভ করব গ্লাসে। 2টা লেয়ার হবে আর কি, একটা পিঙ্ক আর একটা সাদা। একটা পিঙ্ক একটা সাদা, খুবই ভালো হবে। তাহলে আমি এটাতে দিয়ে দিচ্ছি। পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি। এটা কি ইফতারে করা হয় সব সময়? হ্যাঁ, এটা তো আসলে অনেক মজাদার। সারাদিন ওই রোজা রাখার পরে ইফতারে ঝাল খাওয়ার পরে ভালোই লাগে, মানে ঝালের পরে একটু মিষ্টিটা অবশ্যই ভালো লাগে, অবশ্যই মজা লাগে। জি, ক্রিমটা কিন্তু বাচ্চারা অনেক সময় খায় না, কিন্তু আমার অনেক পছন্দ। কালার দুটো হয়ে গেছে, তা আমরা একটু এটা দিয়ে একটু কেটে নেব। ঠিক আছে আপা, তাহলে আমরা চলুন এখন গ্লাসগুলো সাজিয়ে নিই। আপা সাজিয়ে ফেলেন। বাহ, খুব সুন্দর হচ্ছে। আসলে যে কোনো খাবার যদি আমরা সুন্দর করে সাজিয়ে পরিবেশন করি তাহলে কিন্তু খাওয়ার ইচ্ছেটা অনেক বেড়ে যায়, অনেক গুণে বেড়ে যায়। এটার মধ্যে কিন্তু আমরা একটু চকলেট দিব। মজা। আমি এখন এখানে আশেপাশ দিয়ে আমি একটু বাদাম কুচি, মানে যার যে এরকম ইচ্ছা আর কি বাদাম দিতে পারে। আমি এখানে আলমন্ড দিয়েছি। আর এটা অপশনাল, দিলে দিতেও পারে, না দিলে নাও দিতে পারে। আমাকে একটু রুহ আফজা দিয়ে আমি একটু এটাকে গার্নিশ করি হালকা। এই যে রুহ আফজা। কি আপু, আমি খুবই সামান্য পরিমাণ দিব, জাস্ট একটু দেখার জন্য। আমরা একটা চেরি ফল দিয়ে সাজিয়ে দিতে পারি।
অনেক সুন্দর হচ্ছে, একেবারে আই ক্যাচিং। এই যে আপা হয়ে গেল আমাদের রোজ মুস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এত চমৎকার একটি রেসিপি দেওয়ার জন্য। এটা তো আমি বাসায় তৈরি করে খাবই, আর নিশ্চয়ই আমার দর্শকরাও তৈরি করে খাবেন। প্রিয় দর্শক, এই সুন্দর রেসিপিটি যদি বাসায় তৈরি করতে চান তাহলে ঝটপট লিখে নিতে হবে এই রেসিপিটি। প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো হুইপ ক্রিম নিয়ে নিই। এখন এতে 2 চা চামচ কন্ডেন্স মিল্ক, পরিমাণ মতো জেলেটিন, পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে বিট করে একটি সাদা ক্রিমের মিশ্রণ তৈরি করে নিই। এবার অন্য একটি বাটিতে সাদা ক্রিমের মিশ্রণ থেকে অর্ধেক পরিমাণ মিশ্রণ নিয়ে এখন এতে পরিমাণ মতো হামদর্দ রুহ আফজা দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা গোলাপি রঙের ক্রিমের মিশ্রণ তৈরি করে নিই। এইবার আলাদা আলাদা 2টি পাইপিং ব্যাগে সাদা ও গোলাপি ক্রিমের মিশ্রণগুলো নিয়ে নিই। এখন কিছু সুন্দর সার্ভিং গ্লাসে প্রথমে সাদা ক্রিমের মিশ্রণ, পরে পাইপিং করে এরপর এতে গোলাপি ক্রিম দিয়ে পাইপিং করে সবশেষে চকলেট ক্রিম দিয়ে দেই। এইবার এর উপরে বাদাম কুচি, হামদর্দ রুহ আফজা ও চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করি। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা করি আমার দর্শক যারা দেখলেন তাদের ভালো লাগবে এবং তারা বাসায় তৈরি করে খাবেন। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আপনাকে অনেক ধন্যবাদ। হামদর্দ রুহ আফজা মজাদার ইফতারকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশন টিভিকে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এবার বিদায় নিতে হবে। আজকের মতো এখানে বিদায় নিলেও আগামীকাল কিন্তু আবার একই সময় একই চ্যানেলে চলে আসবো আমরা হামদর্দ রুহ আফজা মজাদার ইফতার অনুষ্ঠানটি নিয়ে। আশা করি আগামীকালও আপনাদের সঙ্গে পাবো। খোদা হাফেজ।